ও তো নিজেই একদিন গুন্ডা ছিল, ওকে তো জিতাতো বিজেপি, এবার বিজেপির ভোটটাও পাবে না। 30 বছর পরে আজকে মুসলিম ক্যান্ডিডেট পেয়েছে, বেশিরভাগ সেই পাবে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ইউসুফ ঝড়ে উড়ে যেতে হবে অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি আর গড় ধরে রাখতে পারছেন না। দীর্ঘ 25 বছর ধরে বহরমপুরের সাংসদ রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি আর নিজের গড় ধরে রাখতে পারছেন না। মনে করছেন বহরমপুরের মানুষ তিনি ব্যর্থ। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ইউসুফ পাঠান, তিনি একজন সংখ্যালঘু অর্থাৎ মুসলিম মুখ। সংখ্যালঘু মুখ পেয়ে খুশি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্র বহরমপুর। পরে আজকে মুসলিম ক্যান্ডিডেট পেয়েছে। এখানকার মুসলিম ক্যান্ডিডেট একটা বিশ্ব ক্রিকেটারকে পেয়ে খুব খুশি হয়েছে এবং তাকে মানুষ ভোট দেবে। সংখ্যালঘু ভোট বেশিরভাগ সেই পাবে। এবং এই এলাকাটা কি সংখ্যালঘু এলাকা? সংখ্যালঘু এলাকা, গোটা এলাকায় সংখ্যালঘু এলাকা। আর অধীর বাবুকে কেন ভোট দেবেন না আপনারা? অধীর বাবুকে ভোট দেবে না, 5 বছরে তো সে কিছুই করেনি। বহরমপুরের সে কোনো উন্নয়নই করেনি। পার্লামেন্টে বড় বড় লেকচার দেয়, কিন্তু লেকচারের সঙ্গে কাজের বহুত ফারাক। কোনো কাজই করে না, বড় বড় লেকচার দেয়। এখন তো বর্তমানে বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও। এই কথাতে আরও তার ফিল্ড খারাপ হলো। হ্যাঁ, এবং মোদির কাছে আগে থেকে ঢোকার লাইন তৈরি করে রাখছে। এই বিজেপিকে ভোট দাও এই কথাটা বলে বিজেপিতে ঢুকবে আগামীতে, এই বলে সে লাইন তৈরি করে রাখছে এবং তার ভোট আরও ভেঙে গেল এবং তার মাথা খারাপ হচ্ছে। সাংবাদিক দেখতে পিটাচ্ছে, সাধারণ লোককে কথা বললে পিটাচ্ছে। এইভাবে রাস্তায় মানুষকে ভূক্ষেপই করছে না। ও তো নিজেই একদিন গুন্ডা ছিল, সেই গুন্ডা রাজের এতেই ভোট কিনেছিল, ভোট জিতেছিল। আর ওকে তো জিতাতো বিজেপি, এবার বিজেপির ভোটটাও পাবে না। মোদি তো কালকে প্রচার আসছে ওর বিরুদ্ধে। আর আমাদের মমতা ব্যানার্জি যে 64টা প্রকল্প করে রেখেছে, বিভিন্ন মানুষের কর্মসূচি, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশনের চাল, তাও কাঁচা রাস্তা পাবেন না। সিপিএম প্রেড 30 বছর কী কাজ করেছে? কোনো রাস্তা তো একটা বড় রাস্তা করেনি কোনোদিন আজও। মমতা ব্যানার্জির সব উন্নয়নের রাস্তা, কোনো রাস্তা কাঁচা পাবে না। সিপিএম প্রেডের সব রাস্তা কাঁচা ছিল, ইট পাড়া ছিল। এখন যেখানে যাবেন ঢালাই রাস্তা, পিচ রাস্তা। এটাই মমতার উন্নয়নের একটা চাবিকাঠি। এতেই মমতা জিতবে। এবং ইউসুফ পাঠান, লোকে বলছে বহিরাগত, কিন্তু মমতা ব্যানার্জি ওকে প্রার্থী করেছে। একটা ভালো মানুষ এবং এখানে 15 দিন থাকবে। ওসব কথা আমরা ভূক্ষেপ করছি না। মমতা প্রার্থী ইউসুফ পাঠানকে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়ে জিতাবে। আমার নাম গোলাম মেহবুব খান, বহরমপুর পঞ্চায়েত সমিতির মেম্বার আমি।